হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24 এ। বেঙ্গল নলেজ 24 এর আজকের নিবেদন পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পূর্ব মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সবকিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো পূর্ব মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুর জেলাটি গঠিত হয় 1 জানুয়ারি 2002 সালে। এই জেলার মোট আয়তন 4736 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 50,95,875 জন। পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে হুগলি নদী ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর জেলা ও উড়িষ্যা রাজ্য। পূর্বে এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলা দুটি ভাগে বিভক্ত হয়ে পূর্ব অংশের তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হয়। এই পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুক। এই জেলার মহকুমা 4টি, এগুলি হলো তমলুক, হলদিয়া, কোন্টাই ও এগরা, এবং পৌরসভাও 4টি, এগুলি হলো তমলুক, হলদিয়া, কোন্টাই ও এগরা পৌরসভা। পূর্ব মেদিনীপুর জেলার ব্লক সংখ্যা হলো 25টি। এই জেলায় 29টি থানা রয়েছে 25টি পঞ্চায়েত সমিতি, 223টি গ্রাম পঞ্চায়েত এবং 3500টি গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 2টি, একটি তমলুক ও আরেকটি কাঁথি। তবে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কিছু অংশ এই জেলার অধীনে রয়েছে এবং এই জেলার বিধানসভার আসন রয়েছে 16টি। পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পূর্ব মেদিনীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। এই জেলা নিম্ন ভারত গাঙ্গেয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির একটি অংশ। জেলাটি নদী দ্বারা গঠিত পলি সমৃদ্ধ এবং অত্যন্ত উর্বর সমভূমি অঞ্চল। এই জেলা সমুদ্র স্তর থেকে 10 মিটার উচ্চতায় অবস্থিত। পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদ নদীগুলি হল হলদি, রূপনারায়ণ, রসুলপুর, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ইত্যাদি। পূর্ব মেদিনীপুর জেলার জলবায়ু চরম ভাবাপন্ন। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1400 থেকে 1500 মিমি। পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি মূলত কৃষি ও শিল্প ভিত্তিক। এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট, কাজু বাদাম, মহুয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। এই জেলায় অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল। পূর্ব মেদিনীপুর জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা, তবে এই জেলায় হিন্দি সহ আরো অন্যান্য ভাষাও প্রচলিত। পূর্ব মেদিনীপুর জেলার মোট সাক্ষরতার হার 87.66%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, প্রভাত কুমার কলেজ, মহিষাদল রাজ কলেজ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়, ময়না কলেজ, রামনগর কলেজ, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, মুগেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, হলদিয়া ল কলেজ, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি। পূর্ব মেদিনীপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ তো রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হলো পাঁশকুড়া জংশন রেল স্টেশন, তমলুক জংশন রেল স্টেশন, মেচেদা রেল স্টেশন, কাঁথি রেল স্টেশন ইত্যাদি। পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন মাতঙ্গিনী হাজরা, ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী ছিলেন। অজয় মুখার্জি, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের 4র্থ ও 6ষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। সতীশচন্দ্র সামন্ত, একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভার সদস্য ছিলেন। বিমান বিহারী দাস, একজন ভারতীয় ভাস্কর এবং চিত্রশিল্পী, যিনি তার কর্মদক্ষতায় ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল দীঘা। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র হল এই দীঘা। এটি কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র সৈকতের এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর ও লোভনীয়। মুক্তিধাম, এই মন্দিরটির মালিকানা রয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম। এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি, হনুমানজির পাশাপাশি কালীদেবীর মূল মন্দির এবং কালীদেবীর পাদদেশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস, সারদামণি এবং স্বামী বিবেকানন্দের চিত্র। মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্টাইলের স্থাপত্য শৈলীতে নির্মিত। দেবী বর্গভীমা মন্দির, এই মন্দিরটি 1150 বৎসরের প্রাচীন কালী মন্দির এবং এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি। শঙ্করপুর, দীঘা থেকে মাত্র 14 কিলোমিটার পূর্বে অবস্থিত শঙ্করপুর জায়গাটি একটি ব্যক্তিগত সৈকতের প্রায় সমস্ত আনন্দ সরবরাহ করে। তাছাড়া এটি একটি ফিশিং বন্দর। এছাড়াও জুনপুর বিচ, মহিষাদলের রাজবাড়ি ও মিউজিয়াম, রক্ষিতবাটি, তমলুকের জগন্নাথ দেবের মন্দির, তমলুকের রাজবাড়ি, তমলুকের
ভারতের প্রত্নতাত্ত্বিক জাদুঘর ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পূর্ব মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।